আমরা অনেক সময় অনেক রোগী পেয়ে থাকি যারা আমাদের কাছে কিছু ল্যাবরেটরি রিপোর্ট নিয়ে আসেন এবং তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনার অসুবিধাগুলো বলেন, তখন তারা শুরুই করেন ল্যাবরেটরি রিপোর্টের ডাটাগুলো নিয়ে। অর্থাৎ আমার প্লেটলেট এখন 50,000, আমি এখন কি করব? অথবা কেউ হয়তো বলেন যে আমার হিমোগ্লোবিন 5 হয়ে গেছে, এখন আমি কি করব? এইভাবে ল্যাবরেটরি রিপোর্ট যখন বলা শুরু করেন এবং আশা করতে থাকেন যে ডাক্তার হয়তো এই রিপোর্ট শুনেই তার সমস্যাটা বুঝে যাবে এবং তার চিকিৎসা দিয়ে দিতে পারবে, তাহলে এটা একটু ডাক্তারদের কাছে অতিরিক্ত আশা করা হবে। আসলে বিষয়টা এরকম হওয়া উচিত যে রোগী ডাক্তারের কাছে গিয়ে তার শরীরের লক্ষণগুলো বলবে, শারীরিক অসুবিধাগুলোর কথা বলবে এবং সে অসুবিধাগুলোর প্রেক্ষিতে ডাক্তার ল্যাবরেটরি টেস্ট কি করতে হবে না হবে সেটা ঠিক নির্ধারণ করবেন। এমনও অনেক সময় হয়ে থাকে যে রোগী যখন তার অসুবিধাগুলোর কথা ডাক্তারকে বলেন, ডাক্তার হয়তো কোনো ধরনের পরীক্ষা না করেও তার রোগটা ধরতে পারেন। অনেক সময় এমনও হতে পারে যে রোগের লক্ষণগুলোর কথা শুনে ডাক্তার তাকে শুধু ফিজিক্যাল এক্সামিনেশন করেন এবং সেখান থেকেই তিনি রোগ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা করতে পারেন এবং ফিজিক্যাল এক্সামিনেশনের পরে সঠিক রোগটা না ধরতে পারলেও অন্তত কি কি পরীক্ষা করা উচিত সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু যখন প্রথমেই কেউ ল্যাবরেটরি টেস্টের উপর ডিপেন্ড করা শুরু করে, তখন তিনি এমন সব টেস্ট করে আনেন যেগুলো হয়তো তার দরকার ছিল না, অথবা এমনও টেস্ট করেন যেখানে তার প্রয়োজনীয় টেস্টটাই হয়তো নাই। তো সেজন্য রোগ নির্ণয়ের পর্যায়গুলো ডাক্তারদেরকে এবং রোগীদেরকে উভয়কেই বুঝতে হবে। সেটা হচ্ছে প্রথমত রোগী যেন গুছিয়ে তার সমস্যাগুলো বলতে পারে। অর্থাৎ যখন রোগীরা দেখি যে ল্যাবরেটরি টেস্টের রিপোর্ট নিয়ে এসছেন, তখন তাদেরকে যখন তাদের অসুবিধাগুলোর কথা জিজ্ঞেস করা হয়, তাদের আর নিজের শারীরিক অসুবিধাগুলোর কথা হয়তো তাদের মনেই থাকে না। এটার কারণে ডাক্তার হয়তো তাদের রোগটা সঠিকভাবে নির্ণয় নাও করতে পারেন। তাই প্রথম স্টেপটাই হচ্ছে গুছিয়ে সুন্দরভাবে রোগী তার শারীরিক অসুবিধাগুলো 1, 2, 3 করে যেন ডাক্তারকে বলেন। দ্বিতীয় স্টেপটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। ডাক্তার রোগীর কথাগুলো শুনে তাকে থরলি এক্সামিন করবেন। কখনো কখনো লক্ষণগুলোর কারণে তার নিউরোলজিক্যাল এক্সামিনেশনটা হয়তো গুরুত্বপূর্ণ, অথবা কখনো কখনো তার অ্যাবডোমিনাল এক্সামিনেশন হয়তো গুরুত্বপূর্ণ। এইভাবে যাই হোক না কেন, প্রয়োজনীয় ফিজিক্যাল এক্সামিনেশনের পরের স্টেপটা হচ্ছে যে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা নির্ধারণ করেন যে কোন কোন পরীক্ষা করলে রোগীর রোগটা ধরা পড়বে। এই কথাও রোগীদেরকে মনে রাখতে হবে যে একজন ডাক্তারের পক্ষে কিন্তু সমস্ত রোগ সম্পর্কে জানা সম্ভব হয় না। তাই একজন ডাক্তার তার সমস্ত লক্ষণগুলো শোনার পরে, পরীক্ষা নিরীক্ষাগুলো ঠিক করার পরে ডাক্তার হয়তো বলতেও পারেন যে আপনি আমার কাছে নয়, আরেকজন ডাক্তারের কাছে যান। এইভাবে যদি আমরা সিস্টেম্যাটিক্যালি রোগ নির্ণয়ের চেষ্টা করি, তাহলেই রোগটা সঠিকভাবে ধরা পড়বে এবং তার চিকিৎসাটাও ঠিকমতো করা যাবে। আমি এই প্রসঙ্গে শুধু প্লেটলেটের কথাটা আরেকবার বলতে চাই যে আমাদের কাছে অনেক সময় রোগীরা প্লেটলেট 20,000, 25,000 কাউন্ট নিয়ে আসেন। এই 20-25,000 প্লেটলেট কাউন্ট দেখেও আমরা রোগীদেরকে বলি আপনার কোনো চিকিৎসা লাগবে না। আবার অনেক সময় 80,000, 90,000 প্লেটলেট থাকার পরও আমরা বলি যে না,
আপনার আরো অনেক কিছু টেস্ট করতে হবে এবং আপনার চিকিৎসাটা খুবই জরুরি হয়ে পড়েছে। যাই হোক, আমি আজ যে মেসেজটা দিতে চাচ্ছি, চিকিৎসাটা কখনো ল্যাবরেটরি রিপোর্টের উপর ভিত্তি করে চূড়ান্ত করা ঠিক না, বরং সমস্ত কিছু বিবেচনা করেই চিকিৎসার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। ধন্যবাদ।